রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে কি করব? স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। মুহতারাম হাজিরিন, ফাযকুরুনি আযকুরুকুম, রব্বুল আলামিন যেন বলতেছি, রে বান্দা, তুই আমাকে দুনিয়াতে স্মরণ করবি আর আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে স্মরণ করব। তাহলে আমরা যদি দুনিয়াতে রব্বুল আলামিনকে স্মরণ করি, রব্বুল আলামিনের জিকির করি, কুরআনুল কারীমের তেলাওয়াত করে রবকে আমরা স্মরণ করব দুনিয়াতে, আর রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং কি আখিরাতে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জবানে বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহু আকবার। বেশি বেশি আমরা যখন জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরে বান্দা, তুই যত বেশি জিকির করবি তত বেশি তোর অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। জিকির করবি না, তোর অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না। তোর অন্তরের মধ্যে মরিচিকায় ভরপুর থাকবে, তোর অন্তরের মধ্যে কালিমায় ভরপুর থাকবে। তোর অন্তরটা গুনাহ করতে 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 তোর অন্তরটা কালো আর কুষ্ঠিত হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে যত বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করবে, যে যত বেশি সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, ইস্তিগফার করবে, তার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত বেশি তুমি জিকির করবা তোমার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ধনে জনে প্রসাদে লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদে লনে শান্তি কোথাও পাবে না, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ও দুনিয়ার মানুষ, অর্থ সম্পদের মধ্যে তুমি শান্তি পাইবা না, রাজা বাদশাহের মধ্যে তুমি শান্তি পাইবা না, এমপি আর মন্ত্রীগিরির মধ্যে তুমি শান্তি পাইবা না। যদি তোমাকে শান্তি পেতে হয়, বেশি বেশি করে রব্বুল আলামিনের কি করতে হবে? জিকির করতে হবে। আল্লাহু আকবার। যে যত বেশি জিকির করবে তার অন্তরটা তত বেশি পরিষ্কার হবে, তত বেশি পরিচ্ছন্ন হবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন ফিকালা ওয়া ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে। তদ্রূপভাবে আমাদের অন্তরের মধ্যে যে কালিমা আছে, অন্তরের মধ্যে আল্লাহু আকবার, যে গুনাহের দাগে আল্লাহু আকবার, অন্তরটা কালো হয়ে গেছে, কুষ্ঠিত হয়ে গেছে। মানুষের অন্তর যখন গুনাহ করতে করতে কালো হয়ে যায়, কুষ্ঠিত হয়ে যায়, তখন তার কাছে আর রবের গোলামি করতে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, কোরআনের মাহফিলে আসতে ভালো লাগে না। তার পাশে আল্লাহু আকবার, দোকানে বৈশা বৈশা আল্লাহু আকবার গল্প গুজব করতে ভালো লাগে, তার কাছে মিথ্যা কথা বলতে ভালো লাগে, তার কাছে গীবত করতে ভালো লাগে, তার কাছে আল্লাহু আকবার সকল করে করতে ভালো লাগে, তার কাছে সত্য কথা ভালো লাগে না। এই জন্য সে মিথ্যা কথা বলে, এই জন্য সে বেশি বেশি গুনাহ করে। আর মুহতারাম হাজিরিন, যখন আপনি আল্লাহু আকবার বেশি বেশি করে জিকির করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন, মৃত্যুর কথা চিন্তা করবেন, আল্লাহু আকবার বেশি বেশি জিকির করার কারণে, মৃত্যুর কথা স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যত কালিমা আছে, আপনার অন্তরের মধ্যে যত কথাগার আছে, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি করে রব্বুল আলামিনের জিকির করতে হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে, ইস্তিগফার করতে হবে। মুহতারাম হাজিরিন, ইস্তিগফার করলে আপনার কি লাভ হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, ইস্তিগফারকে লাজিম করে নেবে, চলতে ফিরতে ইস্তিগফার করবে, আল্লাহু আকবার চলাফেরা করতে ইস্তিগফার করবে, আল্লাহর নবী বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত সংকীর্ণতা আছে, সকল সংকীর্ণতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহু আকবার। ওয়া মিন কুল্লি হাম্মিন
ফারাজা, যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেরেশানি দূর করে দিবেন। ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন আল্লাহু আকবার, ইস্তিগফারের বদৌলতে, ইস্তিগফার জফার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রত্যেক রিজিকের ব্যবস্থা করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। ধারণাতীত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিবেন।